নমস্কার, আমি দীপান্বিতা। আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে যে ভিডিওটা শেয়ার করব সেটা বই রিলেটেড। এর আগেও আমি একটা ভিডিও করেছিলাম যেখানে দুটো বই নিয়ে আমি কথা বলেছিলাম। মাঝে প্রায় 1 মাস কেটে গেছে। এরই মাঝে আমি আর একটা নতুন বই পড়ে ফেলেছি, তারই ভিডিওটা আজকে করছি। বইটা হচ্ছে একটু উষ্ণতার জন্য, বুদ্ধদেব গুহ। এই বইটি সকলেরই হয়তো পড়া, কিন্তু আমি অনেক দেরি করে পড়লাম। খুব জনপ্রিয় বই, আনন্দ পাবলিকেশনের বই। আর আনন্দ পাবলিকেশনের বই মানে তো পেজ নিয়ে কোনো কথা হবে না। পেজগুলো এত সুন্দর থাকে, খুবই সুন্দর। আর এরকম 26টা, আর বলা যায় 26 নম্বরে গিয়ে বইটা শেষ হচ্ছে। আর তারপরে বইটার নামেই যে একটু উষ্ণতার জন্য, তো মানুষ একটু উষ্ণতার জন্য, নিজের মনের উষ্ণতার জন্য, নিজের কাছের মানুষের জন্য কি কি ভাবতে পারে, কি করতে পারে, সেটা নিয়ে গল্প এগিয়েছে। গল্পে সুকুমার বোস, তিনি একজন আইনজ্ঞ বলা যায়, সাথে লেখকও। কিন্তু তার মনের যে চাহিদা, সেটাই ব্যক্ত হয়েছে বইতে। এক একজন মানুষ এক এক রকমভাবে জীবনযাপন করতে পছন্দ করে। একসাথে থাকলেই তো সকল দম্পতি সুখের হয় না, দাম্পত্য জীবনও সুখের হয় না। রমা দেবীর সাথে তার বিবাহ হওয়ার পরেও তারা সেভাবে সুখী দম্পতি ছিল না। পরবর্তী লেখকের জীবনে এক পাঠিকার আবির্ভাব ঘটে, ছুটি নামে। তাকেই আঁকড়ে ধরে সুকুমার বাবু এগোতে থাকেন জীবনের পরবর্তী সময়টা কাটাবেন বলে। কিন্তু সেখানেও কোথায় উষ্ণতার অভাব রয়ে যায়, এবং তিনি অসুস্থ হওয়ার পর যখন পাহাড়ে গিয়ে কিছুটা সময় কাটান, সেই পাহাড়ি অঞ্চলের বিভিন্ন জীবনযাপন, সেসব মানুষের মনের যে উষ্ণতা, সেগুলি সুকুমার বাবু, যিনি লেখাটা যার মাধ্যমে এগিয়েছে গল্প, তো সেখানেও যে পার্থক্য, মনের পার্থক্য, সেটা এই বইটা পড়লে বোঝা যাবে। বুদ্ধদেব গুহের বই মানেই বেশ একটা অন্যরকম ভালো লাগা। আমার তো খুব ভালো লাগে, আমার খুব ভালো লেগেছে বইটা পড়ে। আপনারাও ট্রাই করতে পারেন। এর সাথে আর একটা বইয়ের কথা বলবো, সেটা হলো, এটা বেশ কিছুদিন আগে পড়েছি, বাবলি। এটাও পেজগুলো ভীষণ সুন্দর, লেখাগুলো একটু বড় বড়, কিন্তু বেশ সুন্দর। আপনারা যদি একটু উষ্ণতার জন্য বইটা আগে পড়েন, তারপর বাবলি পড়তে পারেন, বা বাবলি পড়ে এটা পড়তে পারেন। আমি এই দুটো বই কয়েক মাসের ডিফারেন্সে পড়েছি, দুটো বই আমার কাছে খুব ভালো লেগেছে। তো আজকের মতো এই দুটো বই নিয়ে কথা বললাম। পরবর্তীতে আবার নতুন কোনো বই পড়া হলে এরকম ভিডিও করব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।